রুহের জগতের মধ্যে আমরা একজন আরেকজনের সাথে যারা যারা ছিলাম, দুনিয়ার মধ্যেও আমরা ঠিক এরকমই একজন আরেকজনের সাথে সাথে দেখা হই, সাক্ষাৎ হই, কথা হই, চলাফেরা হই। আর যার সাথে আমার একটু বৈপরীত্য করে দেখা হয় নাই ওই রুহের জগতের মধ্যে, তার সাথে দুনিয়ার মধ্যেও আপনার দেখা হবে না, একটু বৈপরীত্যতা থাকবে। কথা বুঝতেছেন? তো এই যে বন্ধন, একজন আরেকজনের সাথে দেখা, একজন আরেকজনের সাথে উঠা বসা চলাফেরা, মোহাব্বত, এটা একেবারে আলমে আরওয়াহ রুহের জগৎ থেকেই চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করা, এই বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে মৌলিক 7টি কথা বলবো। মৌলিক কয়টা কথা বলবো? মৌলিক 7টি কথা বলবো। এর মধ্যে প্রথম নাম্বার যেই কথাটি, সেটা হচ্ছে আল্লাহকে ভালোবাসার অর্থ কি। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ এর অর্থ কি? আল হুব্বু এটা হচ্ছে আরবি শব্দ, এটা হচ্ছে ওয়াহেদ, এর জমা হচ্ছে আহবাব, অর্থ হচ্ছে ভালোবাসা, একজন আরেকজনের সাথে হৃদ্যতাপূর্ণ আচরণ, বন্ধন, কারো প্রতি মায়েল হওয়া, কারো প্রতি আকর্ষণ তৈরি হওয়া, এর নাম হচ্ছে আল হুব্বু, অর্থাৎ ভালোবাসা। এই ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হতে পারে, আবার দুনিয়া কেন্দ্রিক হতে পারে। কারণ মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, এটা হয়তো স্বভাবগতভাবে, যেমন মনে করেন আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে এদেরকে মহাব্বত করি, ভালোবাসি, এটা হচ্ছে তবিঈগতভাবে। আরেকটা ভালোবাসা হচ্ছে যেটা হচ্ছে গায়রে তবিঈ, সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। মা বাবা আত্মীয় স্বজন ছাড়াও কেউ আপনার উপরে অনুগ্রহ করে নাই, কেউ আপনাকে কোনো সহযোগিতা করে নাই, কারোর সাথে আপনি সম্পর্ক রাখলে আপনার অবস্থান ভালো তৈরি হবে এর জন্য না, একমাত্র নিঃস্বার্থভাবে যেই ভালোবাসাটা হয় সেটার নামই হচ্ছে আল হুব্বু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা যদি আপনি প্রমাণ করতে চান, তাহলে নিঃস্বার্থভাবে কারো প্রতি কি রাখতে হবে? ভালোবাসাটা রাখতে হবে। দুনিয়াবি কোনো স্বার্থ যদি এর মধ্যে নিপতিত থাকে, দুনিয়াবি কোনো স্বার্থ যদি এর সাথে সম্পৃক্ত থাকে, সন্নিবেশিত থাকে, তাহলে আপনার ভালোবাসাটা কার জন্য হইল না? আল্লাহর জন্য হইল না। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? যারা মুহসিন বান্দা আছে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর মুহসিন বান্দাদের ভালোবাসাটা হয় একমাত্র নিরেট খাঁটি, দুনিয়ার কোনো স্বার্থের মধ্যে নিপতিত থাকে না, নিহিত থাকে না, একমাত্র শুধু আল্লাহর জন্য ভালোবাসাটা থাকে, তাহলেই হবে আল্লাহর জন্য ভালোবাসা। এটা হচ্ছে 1 নাম্বার মৌলিক কথা। 2 নাম্বার মৌলিক কথা হচ্ছে কে কাকে ভালোবাসবে আল্লাহর জন্য। 2 নম্বর মৌলিক কথা কি? কে কাকে ভালোবাসবে আল্লাহর জন্য। দেখেন, আমরা এখানে যারা আছি সবাই আমাদের রূহ এক সময় আলমে রূহ এর জগতের মধ্যে ছিল। এই রূহের জগতের মধ্যে আমরা একজন আরেকজনের সাথে যারা যারা ছিলাম, দুনিয়ার মধ্যেও আমরা ঠিক এরকমই একজন আরেকজনের সাথে সাথে দেখা হই, সাক্ষাৎ হই, কথা হই, চলাফেরা হই। আর যার সাথে আমার একটু বৈপরীত্য করে দেখা হয় নাই ওই রুহের জগতের মধ্যে, তার সাথে দুনিয়ার মধ্যেও আপনার দেখা হবে না, একটু বৈপরীত্যতা থাকবে। কথা বুঝতেছেন? তো এই যে বন্ধন, একজন আরেকজনের সাথে দেখা, একজন আরেকজনের সাথে উঠা বসা চলাফেরা, মোহাব্বত, এটা একেবারে আলমে আরওয়াহ রুহের জগৎ থেকেই চলে আসছে। কথা বুঝতেছেন? এই যে বন্ধন, এই বন্ধন দুনিয়ার মধ্যে যখন আমরা আসছি, তখন বিভিন্ন মতের কারণে, বিভিন্ন দলের কারণে, বিভিন্ন স্বার্থের কারণে দেখা গেছে আমাদের যে বন্ধনটা ছিল এই বন্ধনটা নষ্ট হয়ে গেছে। আজকে আহলে হাদিস যারা, তারাও মুসলমান, তারা দাবি করে যে আমরা ভ্রান্ত দল, হানাফিরা ভ্রান্ত, যেই যারা মাযহাব মানে মাযহাবিরা বা ভ্রান্ত দল। আবার মাযহাবিদের মধ্যে অনেক দল আছে, যারা ওয়াহাবি আছে, ওয়াহাবিরা বলে সুন্নি ভ্রান্ত দল, সুন্নিরা বলে ওয়াহাবি ভ্রান্ত দল। মানে একজন আরেকজনের পিছনে এইরকম ভাবে লাগছে। সাপ যেমন বেজি দেখলেই একটা আরেকটার সাথে যেরকম ভাবে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমাদের মধ্যেও আমাদের আখলাক চরিত্রটা এরকম হয়ে গেছে। আমি যেই মতাদর্শের উপরে আছি, আমি চিন্তা করি, আমি মনে মনে ভাবি যে আমারটাই মনে হয় সবচাইতে উপরে আর সবচাইতে বেশি বিশুদ্ধ, আর বাকি যারা আছে সব জাহান্নামী।
ইমান আনুক আর না আনুক এটা হরার বিষয়, আমার মতাদর্শের সাথে মিলে নাই, জাহান্নামী ঘোষণা করে দিছে। কিন্তু বিষয়টা এমন হওয়ার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা শুনো, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, মুমিনরা হচ্ছে সকলেই একটা দেহের নেই। ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা রাসুহু, তোমার শরীরের মধ্যে যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা আছে সেটা হচ্ছে চক্ষু। তোমার চক্ষু যদি আঘাতপ্রাপ্ত হয়, ব্যতিগ্রস্ত হয়, তাহলে তোমার পুরা বডি, তোমার পুরো শরীর কি হয়? আঘাতপ্রাপ্ত হয়, ব্যথাগ্রস্ত হয়। আল্লাহর নবী বলতেছেন, এই সাহাবীরা শুনো, তোমাদের শরীরের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমাদের মাথা। মাথার মধ্যে যদি কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়, ব্যথাগ্রস্ত হয়, তাহলে তার পুরা শরীর ব্যথাগ্রস্ত হয়। ঠিক তদ্রূপ ভাবে একজন মুমিন আরেকজনের সাথে এরকম ভাবে একটা দেহের নেই। সে যেইখানেই থাকুক না কেন, যেই ক্রান্তিতেই থাকুক না কেন, যেই বিল্ডিং এর মধ্যেই থাকুক না কেন, সমস্ত মুমিনরা হচ্ছে একজন আরেকজনের ভাই। একজন আরেকজনের কি? ভাই। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন যে আল মুমিনুনা, একজন মুমিন আরেকজনের জন্য হচ্ছে কাল বুনিয়ান, বিল্ডিং এর মতো। বিল্ডিং যেরকম ভাবে একটা, এই যে ছাদ আছে, এই ছাদগুলিকে শুধু একটা পিলারের উপর কি রাখছে না, ঠিকই রয়ে নাই। এই যে আরো বিভিন্ন পিলার আছে, এই পিলারগুলোর কারণে কি আছে, ঠিকই আছে। তো একজন মুমিন আরেকজন মুমিনের দৃষ্টান্তটা হচ্ছে এইরকমই। তারা সকলেই হচ্ছে একটা বিল্ডিং এর যে খুঁটি আছে, এই খুঁটির নেই। একটা খুঁটি যদি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তাদের বিল্ডিং যেরকম ভাবে দুর্বল হয়ে যায়, তে মুমিন আরেকজন মুমিন যখন একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যায়, তখন ইসলাম ধর্মটা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তখন কাফের বেঈমান মুশরিকরা এই ইসলামের উপর আঘাত আনতে কি করে না, দ্বিধাবোধ করে না। আজকে চিন্তা করে দেখেন, এই যে ফিলিস্তিনের মধ্যে প্রতিনিয়ত সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। আজকে এরা যে ব্যতীত হচ্ছে, এদেরকে যে মেরে ফেলা হচ্ছে, এদের খাবার বন্ধ করে দেওয়া হচ্ছে, এবার এদের পানীয় দ্রব্য বন্ধ করে দেওয়া হচ্ছে, আমার আপনার চিন্তার মধ্যেও আসে না। কিরে এদের কি, এরা কি অবস্থায় আছে? এরা তো আমাদের মুসলমান ভাই। আমরা তো একটা দেহের নেই, একটা শরীরের নেই। আল্লাহ রাসূল বলে গেছেন যে তোমার শরীরের এক অংশ যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে বাকি অংশ কি হতে হবে, ব্যতিগ্রস্ত হতে হবে। ঠিক এইরকম ভাবে তোমার মুসলমান ভাইয়া যদি কোনো পৃথিবীর কোনো প্রান্তে যদি কি হয়, আঘাতপ্রাপ্ত হয়, ব্যতিগ্রস্ত হয়, তাহলে তোমার মনের মধ্যে কি লাগতে হবে, এই আঘাত, এই ব্যথাটা লাগতে হবে, তাহলেই তুমি মুমিন। আর যদি তোমার মুসলমান ভাইয়ের কষ্টে তোমার যদি ভিতরে কষ্টে না লাগে, তাহলে তুমি এখন পর্যন্ত মুমিন হতে পারো নাই। এই জন্য মুহতারাম হাজরিন, একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের ভালোবাসাটা রাখাটা এটা অপরিহার্য। এটা আল্লাহ রাসূলের হাদিস। একজন আরেকজনকে ভালোবাসতেই হবে। কথা বুঝতেছেন কিনা? আমাদের যারা সালাফ ছিলেন, এই সালাফদের মধ্যে একজন আছেন, তার নাম হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। যারা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করছেন তারা সকলে ওনার নামটা শুনেছেন। যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেছেন ওনার কিতাবের মধ্যে মাজমাউল ফাতাওয়া, এর মধ্যে লিখেন যে একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসাটা এটা হচ্ছে ওয়াজিব। একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসাটা কি ওয়াজিব। তারপরে পরে বলতেছে যে দেখো, তোমার কোন মুমিন মুসলমান ভাই সে যদি তোমার উপর অত্যাচার করে, অবিচার করে, জুলুম করে, তোমার মতের বিরুদ্ধেও চলে যায়, তারপরেও তুমি তাকেই ভালোবাসতে হবে। আর কোনো বেঈমান, কোনো কাফের, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো বৌদ্ধ, কোনো মুশরিক যদি তোমার উপরে ইহসান করে, তোমার উপরে দয়া করে, তোমার উপরে হৃদ্যতাপূর্ণ আচরণ দেখায়, তোমার উপরে সহানুভূতিশীল হয়, তারপরেও তাকে ঘৃণা করাটা তোমার উপরে ওয়াজিব। কথা বুঝতেছেন? এখন এই কথাটা আমাদের বর্তমান যে সমাজ আছে, এই সময়ের সাথে আপনি মিলান। আমরা যখন বাজারের মধ্যে যাই, তো বাজারের মধ্যে গেলে দেখা যায় আমরা অনেক সময় হিন্দু দোকান থেকে পণ্য ক্রয় করে নিয়ে আসি। ইমাম ইবনে তাইমিয়ার এই কথা যদি আপনি মানেন, তাহলে হিন্দুর দোকান থেকে আপনি পণ্য ক্রয় করতে পারবেন না।
কারণ আপনার কোনো মুমিন মুসলমান ভাইয়ের যদি দোকান থাকে তাহলে তার দোকান থেকেই সামনা পণ্য ক্রয় করে নিয়ে আসতে হবে। সে যদি আপনার ঠকায়াও দেয়, ওজনে কমও দেয়, সে যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, তারপরেও তার দোকান থেকে আনতে হবে। আর কোনো কাফের, হিন্দু, বৌদ্ধ, নাসারা, মুশরিক যদি সে যদি আপনারা যদি দোকানে যাওয়ার পরে অনেক আপনার সাথে আপ্যায়নও করলো, আপনার প্রতি হ্যাঁ আপনার সাথে ব্যবহার সুন্দর করলো, ওজনেও আপনারা বেশি দিয়ে দিল, সব দিক দিয়ে আপনারা জিতাই দিছে, তারপরেও ইমাম ইবনে তাইমিয়ার এই কথার উপর যদি আপনি আমল করেন তাহলে কোনো বেঈমানের দোকানে যাওয়া যাবে না। বাকি হ্যাঁ, যদি আপনি আপনার আজ-জুরুরাতু তুবিহুল মাজরুরাত, প্রয়োজনের সময় হারাম জিনিস অনেক সময় হালাল হয়ে যায়। কেমন উদাহরণস্বরূপ দেখেন, এই আপনাদের আলুকান্দায় কেউ যদি এমন গরিব হয়, এমন অসহায় মানুষ হয়, যার কোনো কিছুই নেই, খাবারের অভাব, খাবার পাইতেছে না, তো এই পর্যায়ে চলে গেছে, এখন যদি সে খাবার না খায় তাহলে সে মৃত্যুর কুলে ঢলে পড়বে। এমন সময় তার জন্য যে হারাম যে খাদ্য আছে, এই হারাম খাদ্য ভক্ষণ করা যায় আছে। কথা বুঝতেছেন? তে এই কথাটা এই জন্য বললাম, এখন আপনি হিন্দুর দোকানে না গিয়ে পারতেছেন না, প্রয়োজন বেশি দেখা দিতেছে, তাহলে আপনি যাইতে পারেন, সমস্যা নেই। মানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার একটা কওল আপনাদেরকে শোনাইলাম আর কি। বাকি হ্যাঁ, একজন মুমিন মুসলমানকে আপনি ততটুকুই ঘৃণা করতে হবে যতটুকু দোষ তার মধ্যে আছে। ইমাম ইবনে তাইমিয়া এই কথাটা বলছেন। আবার একজনকে ভালোবাসতে হবে ততটুকুই যার মধ্যে যতটুকু ভালোবাসার গুণ আছে ততটুকুই তাকে ভালোবাসতে হবে। যেমন মনে করেন আপনার মা বাবা, এদেরকে তো ভালোবাসতে হবে, এটা আল্লাহর নির্দেশ। বাকি আপনার মা বাবা যদি আপনাকে বলে যে বাবা তুমি মসজিদের মধ্যে যাও না, মাদ্রাসায় যাও না, আল্লাহর কাজ করো না, নাফরমানির মধ্যে লিপ্ত থাকো, তাহলে এই ক্ষেত্রে মা বাবার কথা মানা যাবে না। কথা বুঝতেছেন? তো এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন যে তুমি মুমিনদের কেউ ভালোবাসবা, এরও গণ্ডি আছে। কতটুকু পরিমাণ ভালোবাসবা? যতটুকু গুণ, ইসলামের গুণ তার মধ্যে আছে ততটুকু পর্যন্ত তারা ভালোবাসবা, আর যতটুকু পরিমাণ তার মধ্যে গুনাহ নাফরমানি আছে ততটুকু পর্যন্ত তাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। কথা বুঝতেছেন? এই জন্য একজন মানুষকে অতিরঞ্জন একেবারে মোহাব্বত করতে করতে আসমানে নিয়ে লাগানো যাবে না, আবার কাউকে ঘৃণা করতে করতে একেবারে জমিনের 14 হাত নিচে ঢুকানো যাবে না। ভালোবাসার কি থাকতে হবে? মানদণ্ড থাকতে হবে। এই জন্য আজকের মৌলিক 2 নাম্বার কথা হচ্ছে, সেটা হচ্ছে কে কাকে ভালোবাসবে। তো আমি আপনাদেরকে হাদিস শোনাইলাম, সেটা হচ্ছে আল্লাহ রসুল বলছেন যে মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মুমিন মুমিনকে ভালোবাসবে, কাফের বেঈমানকে ভালোবাসা যাবে না। কথা বুঝতেছেন? আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই, সূরা মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং নাসারা যারা আছে এদেরকে আউলিয়া বন্ধুরূপে গ্রহণ করবা না। বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলতেছেন, কারণ যারা খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, তারা একজন আরেকজনকে ভালোবাসে। তারা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ। যারা কাফের, বেঈমান, মুশরিক, হিন্দু যারা আছে তারা সবাই হচ্ছে এক গুন্ডের ভিতরে। মুসলমানদেরকে আঘাত আনার জন্য, মুসলমানদেরকে ক্ষতি করার জন্য তারা সকলেই এক। সকলেই কি এক? আপনি দেখেন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, এই যে আমেরিকা আছে, কখনো দেখা যায় আমেরিকা রাশিয়ার সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তো আবার এই যে চীন আছে, চীন আবার ইন্ডিয়ার সাথে কি হয়ে গেছে? যে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তারা কিন্তু এদের দেশের অধিকাংশ যারা প্রেসিডেন্ট আছে, যারা অধিকাংশ মানুষ আছে, তারা সবাই কিন্তু কাফের, বেঈমান। তারা একজন আরেকজনের সাথে যুদ্ধ ঠিকই লাগে, কিন্তু আবার যখন মুসলমানদের উপরে আঘাত আনা হয়, এই যে ফিলিস্তিনের উপরে যখন আঘাত আনছে, তখন সব কাফের বেঈমান সবাই এক, সবাই একজন আরেকজনের কি করতেছে? মদত করতেছে তলে তলে। আপনি বাহ্যিকভাবে দেখবেন না, কিন্তু একজন আরেকজনের সাথে কি আছে? সম্পর্ক
আছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না, কারণ বা'দুহুম আউলিয়া উবাদ, কারণ ইহুদি এবং নাসারা একজন আরেকজনের বন্ধু। তোমার সাথে দেখলে তোমার সালাম দিবে, তোমার সাথে মুসাফা করবে, তোমার সাথে মুআনাকা করবে, তোমার সাথে হৃদ্যতাপূর্ণ আচরণ দেখাবে, কিন্তু যখন সুযোগ পাবে তখন সুযোগের সদ্ব্যবহার করে দিবে। কথা বুঝতেছেন? এই জন্য কাফের বেঈমান মুশরিকের সাথে কোনো প্রেম প্রীতি চলবে না মিয়া, বুঝছেন? যদি কোনো মুসলমান ভাই থাকে, সে যদি আপনার কষ্ট দেয়, তার সাথেই থাকতে হবে। কথা বুঝতেছেন বাজান? এটা হচ্ছে 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হচ্ছে যে আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসেন তাহলে এর ফজিলত কি হবে? এর ফজিলত কি হবে? 1 নাম্বার কথা যে যদি আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসতে পারেন, তাহলে আপনি তাকে যতটুকু পরিমাণে ভালোবাসবেন, আল্লাহ তাআলাও আপনাকে ততটুকু পরিমাণে কি করবেন? ভালোবাসবেন। হাদিস বুখারী মুসলিম। হাদিসের রাবি হচ্ছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, এই দুনিয়ার মুসলমান শুনো, একজন মুমিন বান্দা যখন তার ঘর থেকে বের হয়ে যায় তার অপর মুসলমান ভাইকে দেখার জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য, পথিমধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতাকে নাজিল করিয়া দেন। ওই ফেরেশতা রাস্তার ধারে বসে থাকেন। রাস্তার ধারে যখন বসিয়া থাকে তখন ওই ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে ওই ব্যক্তি তাকে সালাম দেয়, ফেরেশতা তাকে সালাম দেয়। সালাম দেওয়ার পরে ফেরেশতা ওই লোকটাকে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, হে আমার ভাই শুনো, তুমি কোন দিকে রওনা করেছো? তখন ওই মুসলমান ব্যক্তি ওই ফেরেশতাকে বলতে থাকে, আমি আমার অমুক গ্রামে যাইতেছি, অমুক গ্রামে আমার একজন ভাই থাকে, মুসলমান ভাই, আল্লাহর জন্য তাকে আমি ভালোবাসি, তার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য যাইতেছি, সে অসুস্থ আছে, তাকে দেখার জন্য যাইতেছি। ওই ফেরেশতা তার প্রতি উত্তরে বলেন, হে মুসলমান ভাই শুনো, তুমি তাকে যেই রকম ভাবে আল্লাহর জন্য মহাব্বত করছো, যতটুকু পরিমাণে তুমি আল্লাহর জন্য তাকে ভালোবাসছো, ততটুকু পরিমাণ আল্লাহ তাআলাও তোমাকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এই জন্য যখন কোনো মুসলমান ভাই অসুস্থ হবে, অথবা কারোর সাথে যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো মুহাদ্দিস, কোনো শাইখুল হাদিস, কোনো আল্লাহওয়ালা কোনো জায়গার মধ্যে আসে, তখন তার সাথে সাক্ষাৎ করতে যাওয়া। যদি আপনি যান তাহলে আপনার আমল নামার মধ্যেও এই যে তারা যে মহাব্বত করলেন, তারা তো টাকার জন্য মহাব্বত করলেন না, কোনো স্বার্থের জন্য মহাব্বত করলেন না। কার জন্য মহাব্বত করলেন? আল্লাহর জন্য মহাব্বত করলেন। এই যে আল্লাহর জন্য মহাব্বত করলেন, এই মহাব্বত আপনি তারে যতটুকু করছেন, আল্লাহ তাআলাও আপনার ততটুকুই মহাব্বত করবে। কথা বুঝতেছেন? আর এই গেল 3 নাম্বার কথা। আর 4 নাম্বার কথা হচ্ছে, কেউ যদি 4টা কাজ করতে পারে তাহলে তার ঈমান পরিপূর্ণ হয়। কয়টা কাজ করতে পারলে? 4টা কাজ করতে পারলে ঈমান পরিপূর্ণ হয়, এবং পাশাপাশি ঈমান পরিপূর্ণ হয়। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা হাদিসের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সাহাবীরা শুনো, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ, যেই ব্যক্তি কোনো মুসলমান ভাইকে আল্লাহর জন্য মুহাব্বত করলো, আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক বজায় রাখলো, আল্লাহর জন্য তার সাথে চলাফেরা করলো, উঠা বসা করলো, সব কিছুই করলো একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, এবং আরেক মুসলমান ভাইকে সে ঘৃণা করে, অপছন্দ করে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য মুহাব্বত করে, আবার আল্লাহর জন্যই ঘৃণা করে। কারণ ওই ব্যক্তিটা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, সে সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, মিথ্যা কথা বলে, যত রকমের অপকর্ম আছে, যত রকমের খারাপ কাজ আছে, সব কাজ ওই ব্যক্তির দ্বারাতে হয়। এই জন্য লোকটাকে সে ঘৃণা করে। এই যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো। 3 নম্বরে আল্লাহর রাসূল বলতেছেন, ওয়ামান আতা লিল্লাহ, এবং যেই ব্যক্তি
আল্লাহর জন্য কাউকে কিছু দান করে, আল্লাহর জন্য খরচ করে, ওয়ামান আলিল্লাহ, 4 নম্বরে আল্লাহর রসুল বলতেছেন, এবং কোনো ব্যক্তিকে কোনো কিছু দেয় না, দেওয়া থেকে বিরত থাকে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তো এই 4টা কাজ যেই ব্যক্তি করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আকমালুল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সে তার ঈমানকে কি করে নিল? পরিপূর্ণ করে নিল। মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ, যেই ব্যক্তি কাউকে মহব্বত করলো আল্লাহর জন্য, যেই ব্যক্তি কাউকে ঘৃণাও করলো আল্লাহর জন্য, যেই ব্যক্তি কাউকে কোনো কিছু দান করছে একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য, 3-4 নম্বরে আল্লাহ রসুল বলতেছেন কোনো ব্যক্তিকে কোনো কিছু দানও করলো না একমাত্র আল্লাহর জন্য, যেই ব্যক্তি এই 4টা কাজ করতে পারবে, আল্লাহ রসুল বলতেছেন ওই ব্যক্তির ঈমানটা সে পরিপূর্ণ করিয়া নিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছেন। আল্লাহ নবী আবু যরকে বলতেছেন, ইয়া আবা যর, হে আবু যর, লা তুসাহিব মুমিনা, হে আবু যর, তুমি মুমিন ব্যক্তি ছাড়া কোনোদিন কাউরে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, এবং তোমার যে খাবার আছে এই খাবারও যেন মুমিন ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি ভক্ষণ না করতে পারে। এই জন্য কাউকে মহব্বত করতে গেলে আল্লাহর জন্য মহব্বত করতে হবে। 2 নম্বরে হচ্ছে আল্লাহ নবী আবু যরকে বললেন, আবু যর, 2 নম্বরে হচ্ছে তোমার যে খাবার আছে এই খাবার মুত্তাকি সারাতকে যেন অন্য কেউ তোমার খাবার না খায়। তুমি স্বজন প্রীতি করিয়া কোনো নাফরমান ব্যক্তিকে তোমার খাবার খাওয়াইবা না, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো হিন্দু, কোনো মুশরিক ব্যক্তিকে তোমার খাবার খাওয়াইবা না। কারণ তুমি যেই পথে আয় করছো এবং যেই পথে ব্যয় করছো এর হিসাব কিন্তু হাসরের দিন আল্লাহর কাছে দিতে হবে। সুবহানাল্লাহ বলে। কারণ হাসরের ময়দানে আল্লাহ রসুল বলে গেছেন যে 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত মানুষ না দিবে ততক্ষণ পর্যন্ত সে এক চুল পরিমাণও সামনে এগুতে পারবে না। এর মধ্যে 2টা প্রশ্ন হচ্ছে, এই 2টা প্রশ্ন যে তুমি কোন পথে আয় করছো এবং কোন পথে ব্যয় করছো এর হিসাব আল্লাহ তাআলা নিবেন। যদি এর হিসাব সঠিকভাবে দিতে না পারেন তাহলে আল্লাহর দরবারে পাকড়াও হতে হবে। এই জন্য যারে তারে বন্ধু বানায় নিবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একদিন আল্লাহ রসুল নসিহত করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে একদিন বলতেছেন, আব্দুল্লাহ, 3টা গুণ যার মধ্যে তুমি পাইবা তারে বন্ধু হিসেবে গ্রহণ করবা। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তার সাথে তুমি বন্ধুত্ব করবা, যারে তারে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। 2 নাম্বার হচ্ছে যার কাছে দ্বীনের ইলম আছে, কুরআন এবং হাদিসের জ্ঞান যার কাছে পরিপূর্ণ পাওয়া যায় তারে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করবা। 3 নাম্বার হচ্ছে যার আমল দেখলে তোমার আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। এই 3 গুণ তুমি যার মধ্যে পাইবা তারে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করবা। কোনো নাফরমান ব্যক্তিকে, কোনো মুশরিক ব্যক্তিকে, কোনো কাফের বেঈমানকে, কোনো অপদস্থকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করবা না। যার কাছে এই 3টা গুণ তুমি পাইবা তারই একমাত্র তোমার বন্ধু হিসেবে গ্রহণ করবা। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, 1 নাম্বার যারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়? যার দাড়ি নাই তারা দেখলে কি আল্লাহর কথা স্মরণ হবে? বলেন, আপনি বলেন। যার মাথায় টুপি নাই, যার গায়ে লম্বা জুব্বা নাই, যার শরীরের মধ্যে সুন্নতি পোশাক নাই, তারা দেখলে কি আল্লাহর কথা স্মরণ হবে? কথা বলেন। ওই ব্যক্তিকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে। এই মুসলমান বন্ধুরা আমার, ওই ব্যক্তিকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যে তার যৌবন কালটারে সে আল্লাহর রাস্তায় সে কাটায় দিছে। যৌবন কালে কার রাস্তায় কাটাইছে? আল্লাহর রাস্তায় কাটায় দিছে। এই মনের মধ্যে কুমন্ত্রণা চলে আসছে গুনাহ করার জন্য, তারপরেও গুনাহ করে নাই।
আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয়ে মাথার মধ্যে লম্বা এই যে পাগড়ি আছে পাগড়ি উঠাইছে, গায়ে লম্বা জুব্বা লাগাইছে, মুখের মধ্যে লম্বা দাড়ি রাখছে, মেসওয়াক লাগাইছে, পকেটের মধ্যে মেসওয়াক ঢুকাইছে, ওই ব্যক্তিকে দেখলেই একমাত্র আল্লাহর কথা স্মরণ হয়। কথা বুঝতেছেন? এই জন্য বাদান যারে তারে বন্ধু হিসেবে গ্রহণ করতে যাবে না। আল্লাহ রসুলের 5 নাম্বার যে মৌলিক কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কথাটা বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে, কেউ যদি কাউরে ভালোবাসে আল্লাহর জন্য, তাহলে ইমানেরও স্বাদ পাওয়া যায়। ইমানের যদি কেউ স্বাদ পেতে যায়, আমরা অনেক সময় বলি না, এই বাদান সবাই আমার দিকে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছে। এই যে আপনাদেরকে মৌলিক যতগুলা কথা বলতেছি, সব কোরআন হাদিসের কথা বাজান। আমি আমার কোন জুমার মধ্যেই ওয়াল্লাহি আল্লাহর শপথ কোনোদিন কোনো কিচ্ছা কাহিনী কই নেই, সবগুলা কোরআন হাদিস থেকে অনেক কষ্ট করে রিসার্চ করে আপনাদের জন্য বের করে নিয়ে আসি। এখন যদি আপনি না শুনেন তাহলে তো ভিতরে লাগবে, কষ্ট লাগবে। কথা বুঝতেছেন? এই জন্য ইমানের স্বাদ পেতে গেলে আল্লাহ রসুল বলছেন 3টা কাজ করতে হবে। এই মুসলমান বন্ধুরা আবার সবাই জুড়ে বলেন, কয়টা কাজ করতে হবে? 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবীরা শুনো, যেই ব্যক্তি কাছে আল্লাহর মুহাব্বত এবং আমি নবীর মুহাব্বত দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে ঊর্ধ্বে হবে, তার অন্তরে আল্লাহর যে ঈমান আছে সেই ঈমানের স্বাদ সে পাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? 1 নাম্বার কাজ কি? যে আল্লাহ এবং তার রসুলকে সবচাইতে বেশি কি করতে হবে? মুহাব্বত করতে হবে, তাহলে ঈমানের স্বাদ পাইবেন। 2 নাম্বার হচ্ছে, আল্লাহ রসুল বলতেছেন, কোনো ব্যক্তিকে, কোনো মুমিন মুসলমান ভাইকে সে এই জন্যই ভালোবাসে, একমাত্র আল্লাহ এবং তার রসুলের মুহাব্বতে তারা ভালোবাসে, ওই ব্যক্তিও তার ইমানের যে স্বাদ আছে সেই স্বাদ সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? 3 নম্বরে হচ্ছে, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইমান গ্রহণ করার মতো তৌফিক দান করেছে, কুফর থেকে ফিরে আইনা ইমানের মধ্যে ঢুকায় দিছে আল্লাহ তাআলা, ওই ব্যক্তি কুফুরের মধ্যে আবার পুনরায় ফিরে যাওয়াটাকে সে এমন ভাবে অপছন্দ করে, যে এরকম ভাবে অপছন্দ করে আগুনের মধ্যে নিপতিত হওয়া, আগুনের মধ্যে ফইরা যাওয়াটা যেরকম ভাবে সে অপছন্দ করে, ইমান সাইরা কুফুরের দিকে যাওয়াটা কেউ যদি এরকম ভাবে অপছন্দ করতে পারে, যে না সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার ইমান, টাকার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, সম্পদের জন্য, অর্থকুরির জন্য আমার ইমান আমি বিক্রি করব না, কোন ব্যক্তি যদি এই প্রতিজ্ঞা করতে পারে, ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। কথা বুঝতেছেন? আর কেউ যদি মনে করে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, হ্যাঁ যদি আপনি একটা সাগাও কৌছে আল্লাহ নাই, হ্যাঁ কয়ে লাগবে আপনার সাথে সাথে। কথা বুঝতেছেন? হ্যাঁ যদি গিয়ে বলো আপনি যে 1 লক্ষ টাকা তোরে দিয়ে দিছে, তোর বাড়ি একটা করে দিমু, এই যে ভৈরব যে শহর আছে এই পৌরসভার ভিতরে তোর একটা বাড়ি করে দিব, তুই যদি আমরা যে ইহুদি ধর্ম আছে ইহুদি ধর্মের মধ্যে ট্রান্সফার হয়ে চলে আসস, তাহলে সে কি করবে? ইমান ছেড়ে দিছে মনে করে। আর যার ভিতরে ইমানের শক্তি আছে, যে একমাত্র আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, যার অন্তরের মধ্যে মুহাব্বত একমাত্র আল্লাহর জন্য কোন মুসলমান ভাইকে ভালোবাসলো, আর কুফুরির দিকে যাওয়াটারে একেবারে এরকম ভাবে পছন্দ করে, যেরকম ভাবে অপছন্দ করে আগুনের মধ্যে নিপতিত হওয়াটাকে। কথা বুঝতেছেন? এই জন্য ইমানের স্বাদ যদি কেউ পাইতে চায়, তাহলে কয়টা কাজ করতে হবে? সবাই বলেন জোরে। 3টা কাজ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে হবে সব কিছুর চাইতে ঊর্ধ্বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ওমরকে বলতেছেন, ওমর তুমি কি আল্লাহ এবং রসুলকে সবচাইতে বেশি ভালোবাসো কিনা? তোমার পরিবার পরিজন যারা আছে, তোমার ছেলে মেয়ে যারা আছে, এদের চাইতে বেশি ভালোবাসো কিনা? হযরতে ওমর বললেন, নবী গো, আমার যে স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে, বাড়ি গাড়ি সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুলের মুহাব্বত আমার কাছে সবচাইতে বেশি, কিন্তু আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি কিনা এটা আমার চিন্তা ফিকির করে বলতে হইব। কি করে বলতে হইব? চিন্তা ফিকির করে বলতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করেছেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে উনি চিন্তা করে দেখলেন, এই মুসলমান বন্ধুরা আমার শুনেন, ওনার ভিতরের মধ্যে এই চিন্তা ফিকির ঢুকলো যে একমাত্র ঈমান তো পাইছি আল্লাহর জন্য এবং আল্লাহর রসুলের জন্য, মুসলমান হইতে পারছি আল্লাহর রহমত থাকার জন্য, নবীর কারণেই তো আমি ঈমানদার হতে পারলাম, তারা যদি না থাকতো তাহলে তো আমি ওমর তো আজকে ঈমান গ্রহণ করতে পারলাম না। উনি সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছেন।
ঘর থেকে বের হয়ে দৌড়তে দৌড়তে আল্লাহ নবীর কাছে গেল। নবীর কাছে গিয়ে বলতেছেন, নবী গো, আমার জানের চাইতেও বেশি আমি আল্লাহ এবং তার রসুলকে বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন বাজার? এই জন্য কেউ যদি ইমানের স্বাদ পাইতে যায় তাহলে কি করতে হবে? আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা সবার উপরে। তারপরে হচ্ছে কোন মুমিন মুসলমান ভাইকেও ভালোবাসতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। এবং কুফুরের দিকে যাওয়াটারে এরকম ভাবে অপছন্দ করতে হবে যেরকম ভাবে অপছন্দ করে আগুনে ফইরা যাওয়াটারে। শেষ কথা হচ্ছে, হযরতে জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দেই। এই হাদিস বলেই আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব। হযরতে জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার মুহাব্বত তার ভিতরে একেবারে 100% থাকে, তখন আল্লাহ তাআলা আসমানের যে ফেরেশতা আছে জিবরাইল ফেরেশতা, এই জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে এসে হযরতে জিবরাইলকে বলতে থাকেন, আল্লাহ তাআলা যে জিবরাইল, এই যে দুনিয়ার মধ্যে অমুক বান্দার ছেলে অমুক, সে আমি আল্লাহকে ভালোবাসে একমাত্র আমি আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমি আল্লাহর ভালোবাসে না, অথবা আখিরাতের মধ্যে কোনো কিছু পাওয়ার জন্য আমি আল্লাহকে ভালোবাসে না, একমাত্র আমি আল্লাহকে ভালোবাসে। সব স্বার্থ বাদ দিয়ে ওই ব্যক্তিকে তুমিও ভালোবাসো। তখন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের কাছে আসতে থাকে এবং বলতে থাকে যে অমুক এর ছেলে অমুককে আল্লাহ তাআলা ভালোবাসে, আমি জিবরাইলও তাকে ভালোবাসি। তখন ফেরেশতারা এই কথা শোনার পরে ফেরেশতারাও বলতে থাকে, আল্লাহ যাকে ভালোবাসে তুমিও যারা ভালোবাসো, আমরা সমস্ত ফেরেশতাও তার কি করলাম? ভালোবাসলাম। এবং যেই ব্যক্তি নাফরমানি করতে 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 তার জীবনটারে একেবারে বিলীন করে ফেলেছে, শেষ করে ফেলেছে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা জিবরাইলকে কাছে নিয়ে বলেন, জিবরাইল, অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ তাআলা ঘৃণা করি, কারণ সে আমি আল্লাহর নাফরমানি করে, তুমিও তারে ঘৃণা করো। তখন জিবরাইল বলতে থাকে, আল্লাহ, আমিও তারে ঘৃণা করলাম। তখন সে ফেরেশতাদের কাছে আইসা এই কথাই বলতে থাকে, এই ফেরেশতারা শুনো, আল্লাহ তাআলা অমুকের ছেলে অমুককে ঘৃণা করে, সে নাফরমান বান্দা, এই জন্য আমি জিবরাইলও তারে অপছন্দ করি, অতএব তোমরা যারা আছো ফেরেশতারা সবাই তারা অপছন্দ করো। তখন ফেরেশতারা এই কথা শোনার পরে ফেরেশতারাও বলে যে আমরা সবাই তারা অপছন্দ করলাম। এই জন্য আল্লাহর মুহাব্বত যদি আপনি আপনার ভিতরে ঢুকাইতে পারেন তাহলে দুনিয়াতেও আপনি সফল, আখিরাতের মধ্যেও কি সফল।